আল্লাহ তাআলা বলছে যে অথচ শয়তান তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, তারপর খারাপ জিনিসটা দান করার জন্য মন ঠিক করি। কি বলেন? অথচ আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা কালামে হাকিমে যে সমস্ত কথা নির্ধারণ করে দিয়েছেন এগুলো সুন্নত না মুস্তাহাব? এটা কি সবাইকে বলতে হবে? এটা কি ফরজ? তাহলে ফরজের উপরে আলোচনা হবে, যেটা আবশ্যকীয়, যেটা অবশ্যই পালন করতে হবে, সেটার উপরে আলোচনা। আমি ভূমিকা ছাড়াই মূল আলোচনা চলে যাব, যেহেতু আলোচনা শুরু করা দেরি হয়ে গেল, পরে দুঃখিত। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ফরজগুলো চাপিয়ে দিয়েছেন কার উপরে? সমস্ত বান্দার উপরে কিন্তু নয়। আমভাবে সমস্ত মানুষের উপর আল্লাহর বিধানটা কিন্তু ঠিক আছে, কিন্তু খাস করে কিছু বিধান আল্লাহর আছে, আছে না নাই? যদি আমভাবে হতো তাহলে আল্লাহ তাআলা ডাক দেব, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে সমগ্র বিশ্বের সমগ্র মানুষগুলোকে, সমগ্র জাতিকে আল্লাহ ডাকে বলছেন যে তোমরা গোলামি করো কার? গোলামি করো কার? আল্লাহ তাআলার গোলামি করো। এই আহ্বানটা যদি থাকে তাহলে বুঝতে হবে যেখানে কোনো বাছাই করা কোনো মানুষকে আল্লাহ আহ্বান দেয় নাই, সমগ্র মানুষগুলোকে এক যুগে ডাক দিয়েছেন যে সবাই গোলামি করবে কার? আল্লাহ। কিন্তু এই আয়াতে বাচন ভঙ্গিটা আল্লাহর একটু ভিন্ন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকছেন? কাকে ডাকছেন? যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাকেই ডাক দিয়েছেন। কি কথা ভুল কইলাম? আল্লাহ তাআলা কাকে ডাক দিয়েছেন? যারা পরিপূর্ণতার সাথে আল্লাহকে বিশ্বাস করে, এই বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ আহ্বান করছেন, ডাক দিচ্ছেন, ডেকে বলছেন কি? আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম মিম্মা আখরাজনা লাকুম। আনফিকু অর্ডার, এটা আমরের সিগা। কোন শব্দ? যেটাকে আমরা আদেশ বলি। কোন মালিক যদি কোন আদেশ দেয় তাহলে তার অধীনস্থদের জন্য এই আদেশ পালন করা কি? রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নীতিমালা নির্ধারণ করে দেওয়া আছে এগুলো মেনে চলা আমাদের জন্য কি? যদি না মানেন, কি না মানেন শাস্তি হবে না? না হবে? হবে না? যেগুলো রাষ্ট্রীয়ভাবে অর্ডার, এগুলো আপনাকে মানতেই হবে। আপনি কোন দল করেন আর কোন জাতের হন, কোন বংশের হন, কত বড় নেতা হন, সেটা দেখা বিষয় না। কি বলেন? আপনাকে মানতেই হবে। তাহলে অর্ডার এই সমগ্র বিশ্ব মানবতার নয়, অর্ডারটা কার? অর্ডারটা কার? আল্লাহ। আনফিকু মিন তাইয়্যিবাত, আনফিকু তোমরা ব্যয় করো, খরচ করো, মিন তাইয়্যিবাত পবিত্র বস্তু সমূহ থেকে, পবিত্র জিনিস থেকে তোমরা ব্যয় করো। কি সেটা? মা কাসাবতুম, যে অর্থ সম্পদ তোমরা কামাই করেছো, যে ধন সম্পদ তোমরা রোজগার করেছো, উপার্জন করো যে সম্পদগুলো, এই সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে কি করো? ব্যয় করো। অর্ডারটা কার? অর্ডারটা কার? এটা বিশ্বাস করেন তো নাকি? যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন, সেখানে ব্যবসা থেকে হোক, কৃষি থেকে হোক, চাকরি থেকে হোক,
যেভাবে হোক না কেন, আমরা মজুরি করি, আয় করি, আর চাকরি করি। চাকরিটা একটা মজুরি, কি বলেন? কি বলেন? তো সর্বদিক থেকে যে সমস্ত মানুষ আমরা উপার্জন করি, যে ভঙ্গিতেই করি, যে আঙ্গিকেই করি, যে সিস্টেমেই করি, সেখান থেকে একটা অংশ ব্যয় করার অর্ডারটা কার? আল্লাহ। ওয়াবিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, তোমরা চাকরি থেকে করো, সেটাও তোমাদেরকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। ব্যবসা থেকে করো, সেটাও ব্যয় করতে হবে আল্লাহর পথে। শ্রম দিয়ে যেটা আয় করো, সেখান থেকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। উপরন্তু আল্লাহ তাআলা বলছে, জমিন থেকে যেগুলো উৎপাদন করো, সেগুলো থেকেই তোমাকে ব্যয় করার আমার আল্লাহর অর্ডার। অর্ডারটা কার? আল্লাহ। তাহলে জমিন থেকে যেগুলো যে সমস্ত উৎপাদন হয়, সেটা ধান হোক আর সেটা অন্য কোনো ফসল হোক, যাই হোক না কেন, ওখান থেকে আপনাকে আমাকে ব্যয় করতে হবে। এই অর্ডারটা কে দিয়েছেন? আল্লাহ। আমরা কি করি? করি না। কেন? এই আয়াতের বাস্তবতাটা হলো, তাফসীরকাররা বলেছেন, যে সমস্ত সম্পদ তোমরা বীজটাকে জমিনে ছিটাই দিয়ে, ফেলাই দিয়ে এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুশ্রূষা করো, সেচ দাও, নালানি করো, সার দাও, যাহা কিছু দাও না কেন, আমার আল্লাহ সেখান থেকে যদি ওই গাছটাকে বড় করে, যদি শস্য দানা যদি উৎপাদন করে না দেয়, দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নেই সেখান থেকে শস্য পায়। কি বলেন? যে আল্লাহ এই শস্য দানা দিলেন, একটা ঘাস বপন করলেন, একটা রোয়া বপন করলেন, একটা বীজ বপন করলেন, সেখান থেকে বীজের ছড়া, সেখান থেকে শস্য দানা আল্লাহ তাআলা উৎপাদন করে মানব জাতির জন্য রিজিকের বয় ফয়সালা করে দিলেন। আমার আল্লাহ বলেন, এই রিজিকের ফয়সালা করে দিলাম, সেখান থেকে একটা অংশ বের করে দিয়ে তোমরা 8 শ্রেণীর মানুষের মাঝে বিলাই দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই অর্ডারটা কার? আল্লাহ। ধান আবাদ হয়েছে, আফসোস লাগে, জাতির ভাগ্য কত খারাপ। ওসরের আলোচনা যদি, ওসরের কথা যদি কোনো মানুষের কানে পৌঁছান, তাহলে ওরা মনে করে কি, এরা আর একটা বাহানাবাজি ধরে আসছে। কি বলেন? কিসের ওসর আর কিসের কি? কত কষ্ট করে, লস করে আবাদ করলাম, সেখানে আবার তোমাদেরকে দিতে হবে। কয় না? না কয়? কয়। কিছু কিছু লোক আবার দেয়ও, সেটা কোনটা দেয় সে কথাটা আল্লাহ কোরআনে দিচ্ছে। কিছু কিছু লোককে দেয়, আবার কিছু লোক ভালোও দেয়, সেটা সবগুলোকে খারাপ বলছি না। যে লোকটা দেয় না, এইরকম অবস্থায় থাকিয়া কিছু সম্পদ দেয়, যে সম্পদগুলো বাছাই করা থেকে নিম্ন মানের, নিকৃষ্ট মানের, আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলে দিয়েছে। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। আল্লাহ বললেন যে কখনো তোমরা এই কাজটা করবে না। আমি সম্পদ দিলাম, সম্পদ থেকে ভাগ করলাম, একটা ভালো, যেটা উত্তম বলি, আর একটা মধ্যম, আর একটা নিম্ন মানের, যেটা চলবে না। এই না চলা জিনিসটা তুমি সদকা করবা, দান করবা, এইটা দেওয়া যাবে না। অর্ডারটা কার? আল্লাহ। যদি তুমি দিতে চাও, তোমাকে তার কেউ বাধা দেবে না, তুমি দিতে পারো। তবে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, উপমা দিয়ে বুঝাচ্ছেন। কি উপমা দিয়েছে? ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। মনে করো তোমাকে কোন নিকৃষ্ট কোন জিনিস যদি তোমাকে আমি দেই, তুমি কি সেটা গ্রহণ করবা? বলেন। অসল কোন টাকা, 500 টাকা একটা নোট নাই, একটা অংশ কাটা, একটা অংশ গোটাটাই নাই, এইটা যদি কারো মানুষের হাতে তুলে দেয়, নেবে? বলেন। আমি যদি ঠিক আছে 500 টাকা পাস, এখান থেকে 400 টাকা মাইনাস, 100 টাকা বাদ দিলাম, কি নিবে? তাও কেন নেবে না? আল্লাহ তাআলা বলছেন নিকৃষ্ট মানের জিনিসটা যেটা চলে না,
অচল জিনিসটা যদি তুমি তোমার ভাইদেরকে দিয়ে যদি পরীক্ষা করে দেখো, ওটা যদি তোমার নিজের ভাইও না নেয়, তাহলে তোমার আল্লাহ যিনি তোমাদেরকে এগুলো উৎপাদন করে দিলেন, যেগুলো তোমাকে দিয়ে তোমাকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিলেন, যার নাজ নিয়ামত খেয়ে তোমরা দুনিয়ার বুকে চলাফেরা করো, ওই মহান মনিবকে কেন তুমি ওই নিকৃষ্ট মানের সম্পদটা দিতে চাও? উপমাটা কার? উপমাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই তুলনা করে দিয়েছেন। তা যদি তুমি নিজেই না নাও কোন অচল জিনিস, তাহলে তোমার মনিবকে তুমি দিতে চাও কেন? তোমার আল্লাহ তার গরিব না, আমার আল্লাহ কি গরিব নাকি? কেন এটা করা হয়? এই শ্রেণীর মানুষ কিছু আছে, এই মানুষগুলোর সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওই লোকগুলাকে আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলা কেন দিতে চায় না? আমি আল্লাহ সম্পদ দিলাম, এই সম্পদগুলো কেন ব্যয় করতে চায় না? আমার আল্লাহর কথাগুলো তোমরা ভালো করে জেনে নাও। শয়তান ওদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওদেরকে উদ্বুদ্ধ করে। কি উদ্বুদ্ধ করে? তুমি কষ্ট করে সম্পদ কামাই করলা, কষ্ট করে সম্পদ তুমি ঘরে তুললা, লস করে ফসল তুমি কেটে নিয়ে আসলা, এখান থেকে কেন তুমি একটা অংশ বের করে দেবা? তোমার তো দারিদ্রতা আসতে পারে। 6 মাসের তোমার ভাত হয় না, আবার যদি 5 মান ধান যদি তুমি বিলীন করে দাও, তাহলে আরো 2 মাসের ভাত তোমার শর্ট হবে। কথাটা কার? আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছি না, যে এই কথা বলবে শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলছে আর ধোঁকায় ফেলবে। দারিদ্রতার ভয় শয়তান তোমাকে দেখাবে, যাতে করে তুমি তোমার এই সম্পদ থেকে বের করে দিতে না চাও। আছে না এরকম চরিত্রের মানুষ? আছে না নাই? আছে। অথচ আল্লাহ তাআলা বলছে যে অথচ শয়তান তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। 50 টাকা পকেটে আছে, এই 50 টাকার গরমে তোমাকে অন্তত মোবাইলের যেখানে লোড দেয়, যেখানে গান বাজানোর লোড দেওয়া হয়, সেখানে কম্পিউটার দেয়া আর বলছে যে 20 টাকা হইলো ওখানে কম্পিউটার লোড দাও, এই 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 ছবিগুলা কি বলে? টাকা তো আমার কাছে 50 টাকা আছে। চরিত্র এখন এইরকম, ওই 50 টাকা জায়গায় 5 টাকা দান করবে সেটা করবে না, অথচ 20 টাকা দিয়ে অশ্লীল বেহায়াপনা লোড করে স্বামী স্ত্রী ঘরে যা দেখবে। কি বলে? চরিত্র তো মানুষ এইরকম। আল্লাহ তাআলা বললেন যে শয়তান তোমাদেরকে ভালো কাজ করার জন্য বাধা দেবে, তোমাকে বলবে তোমার দারিদ্রতা আসতে পারে, তুমি দান করো এইরকম করে, তাহলে তোমার দারিদ্রতা আসতে পারে। অথচ ওই শয়তান তোমাকে আমাকে উদ্বুদ্ধ করছেন খারাপ কাজ করার জন্য। আরে না, ওইখানে গেলে 10 টাকা কামাই হবে আমার। বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেখে তোমার খারাপ পথে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলছেন হে বান্দারা, এরপরেও তোমরা এইরকম কাজ করেছো, তারপরেও যদি ফিরে এসো, আল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিন ফাদলিল্লাহ, এরপরে আমার অনুগ্রহের প্রত্যাশী হও। ভুল করেছো, ভুলের জন্য যদি ফিরে আসো, আমার কাছে যদি মাগফিরাত কামনা করো, আমার মাগফিরাতের দরজা, আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় করুণাময়। এরপরেও আমরা কি সেই দিকে দেখি? দেখি? আমরা সব সময় খারাপ জিনিসটা দান করতে যদি হয়ও বাধ্য যদি হই, তারপর খারাপ জিনিসটা দান করার জন্য মন ঠিক করি। কি বলেন? অথচ আল্লাহ তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম।
আল্লাহ তাআলা বললেন, কখনো তোমার ওই দান, তোমার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত উৎকৃষ্ট জিনিসটা তুমি আল্লাহর পথে খরচ করতে পারবে না। তোমাকে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ থেকে গরিব, অসহায়, দারিদ্র 8 শ্রেণীর খাদে ব্যয় করার জন্য সম্পদের মধ্যে একটা অংশ আমি করে রেখেছি। এই অংশটা যদি তুমি বের না করো, তাহলে তোমার অংশ সহ সমস্ত অংশটা অপবিত্র হয়ে যাবে। আর এই অপবিত্র অংশ সহ তুমি ভক্ষণ করে আমার বাইতুল্লাহ কেউ যদি জিয়ারত করো, তোমার বাইতুল্লাহ জিয়ারত করার কোনো 5 পয়সার মূল্য হবে না। কারণ আল্লাহ তাআলার অর্ডার লঙ্ঘন যদি করি, আল্লাহ মাফ করবে? কি বলে মাফ করবে? এত সহজ মনে করে যে মাফ করবে? কখনোই নয়। তবে দান করানোর কিছু ফর্মুলা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি ফর্মুলা? ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফাকরা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন দান করার যে পদ্ধতি, দান আমরা কিভাবে করব সেই পদ্ধতি এখানে বলছেন। তোমাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, এই সম্পদগুলো তুমি সদকা করো, সেটা যদি প্রকাশ্য করো, যে সম্পদ দিয়েছে সম্পদটা যদি দান করো প্রকাশ্য, এটা তোমাদের জন্য তাও ভালো। আর যদি গোপনে করো, এটা আরো ভালো। এর অর্থটা কি? এটা তো সাদা অর্থ। এই অর্থটার তাফসীরকাররা বলেছেন যে এটা দুইটা কথা বলছে, যে গোপনে করা, প্রকাশ্যে করা। তার মানে দুইটা এখানে কেরামতি দেখা আছে। প্রকাশ্য কোনটা করবে, গোপনে কোনটা করবে। এই আয়াতটার বাস্তবতাটা হলো আল্লাহ তাআলা ফরজকৃত যে সমস্ত যাকাত, যে সমস্ত সম্পদ দান করার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যেমন আপনার সম্পদ হয়েছে শতকরা 2.5 টাকার যাকাত দেওয়া, এটা আপনাকে প্রকাশ্য করতে হবে। আপনি 10 মণ ধান পেয়েছেন, সেখান থেকে 10 দুগুণা 20 কেজি ধান আপনাকে সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে, এটা প্রকাশ্য দিতে হবে। এই 10 মণের বাহিরে আপনি আরো এই 10 মণ ধানের ওসর আপনি 20 কেজি দান করলেন, দান করার পরে বাকি যদি আরো কিছু আপনাকে দান করতে হয়, সেটা আপনি গোপনে করতে পারেন, এইটা আপনার জন্য কল্যাণ। কিন্তু ফরজকৃত যেটা দান, সেইটা গোপনে করা উত্তম নয়, এটা প্রকাশ্য করা উত্তম। আর যেটা অতিরিক্ত, আপনার এবিলিটি আছে, আপনি 10 টাকা জায়গা 50 টাকা দান করতে পারেন, এই সামর্থ্য অনুযায়ী দান করাটা, এইটা যদি আপনি গোপনে করেন, এটা আপনার জন্য বেশি কল্যাণকর। কথা কি বুঝতে পারছি? আপনি ওসরের ধান গোপনে বিলীন করবেন, এইটা আপনার জন্য কল্যাণ নয়। আপনি যাকাতের টাকা আপনি বিলীন করে দেবেন, এইটা প্রকাশ্য করতে হবে, গোপনে নয়। আপনার 30টা গরু হয়েছে, একটা যাকাত দিতে হবে, এইটা প্রকাশ্য করতে হবে, গোপনে নয়। 40টা ছাগল হয়েছে, একটা যাকাত দিতে হবে, এইটা আপনার প্রকাশ্য করতে হবে, গোপনে নয়। তাহলে বুঝে গেছে গোপন কোনটা, প্রকাশ্য কোনটা। যেটা ফরজকৃত, এই ফরজকৃত ধান হোক আর অন্যান্য ফসলে হোক, টাকা হোক আর স্বর্ণ হোক, গবাদি পশু হোক, অন্যান্য কিছুই হোক না কেন, এগুলো আপনাকে ফরজকৃত জিনিসটা প্রকাশ্যই করতে হবে, এটা উত্তম। আর এইটা ছাড়া যদি আপনি বেশি কিছু করতে চান, এক্সেস কিছু করতে চান, এইটা আপনি গোপনে করবে, এইটা আপনার জন্য কল্যাণ। এখন কতটুকুর মধ্যে কতটুকু করতে হবে, আমি হাদিসটার ব্যাখ্যা দিয়েই আলোচনা আজকে শেষ করব। আল্লাহ তাআলা এই যে ফরজকৃত করে দিলেন যে আমি সম্পদ দিয়েছি, তোমরা যে জমিন থেকে যেটা উৎপাদন করো সেটাও আল্লাহর পথে ব্যয় করতে হবে। কতটুকু পরিমাণ করবে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। কত মেহেরবান বলেন। কোরআনটাকে বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস লাগবে, লাগবে কিনা? লাগবে। আনফাকু শব্দটা ব্যবহার করলে ব্যয় করব না, কতটুকু করব, এই কতটুকু করার নির্ধারণ দুনিয়ার কোনো মানুষ করতে পারবে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন কতটুকু করবা,
সেইটা আল্লাহ রাসূল স্পষ্ট করে রেখে দিয়ে গেছেন আমাদের জন্য। উম্মতে মুহাম্মদ এই গাইডলাইন দেখবে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহর আদালতে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনুল উশরু, যে জিনিসটা উৎপাদন করো জমিন থেকে, এটা যদি আকাশের পানি বৃষ্টি দিয়ে যদি তোমার আবাদটা হয়ে যায়, অর্থাৎ আসমানের পানি দিয়ে যদি আবাদটা হয়ে যায়, খরচ যদি করতে না লাগে, তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 10 ভাগের 1 ভাগ, 10 মণে 1 মণ ধান আপনাকে ওষুধ দিতে হবে। আর কি? ওয়াফিমা সুকিয়া বিন নাসহে নিসফুল উশর, আর যদি আপনি কৃত্রিম উপায়ে পানি সেচ দিয়ে পয়সা খরচ করে যদি আবাদ করেন, সেইটা হলো 20 ভাগের 1 ভাগ। কয় ভাগে? তার মানে 20 মণে 1 মণ। আর যেটা পয়সা খরচ করতে লাগবে না, সেটা 10 মণে 1 মণ, আর খরচ করতে হলে 20 মণে 1 মণ। তবে বাস্তবতার সাথে মিল করে দেখা গেছে, তাফসীরকাররা বলেছেন যে বর্তমানে আমন এবং ইরি দুইটা আবাদেই এখন টাকা পয়সা খরচ করা ছাড়া আবাদ এরকম করে আনা যায় না। যার কারণে তারা বলেছেন, ইস্তেহাদ করে তিনি বলেছেন যে আমন হোক আর ইরি হোক, দুইটাই 20 ভাগের 1 ভাগ যদি আদায় করেন, আপনার ওষুধ আদায় হয়ে যাবে। সহজ হয়ে গেল কিনা? তার মানে 20 মণে 1 মণ আপনার সম্পদের অর্থাৎ ধানের আপনাকে ওষুধ দিতে হবে। আপনি যদি না দেন, আপনার পবিত্র বস্তুগুলো অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র বস্তু ভক্ষণ করে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন এই কথাগুলো তো অনেক কথা। এখন এই যে আপনি 20 মণে 1 মণ দেবেন, কোন জায়গায় দেবেন? দলিল কোথায় আছে? সূরা বাকারা, সূরা তাওবা 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াতের মধ্যে পাবেন। এই আয়াতটা আজকে কিন্তু আলোচনা করা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে তদনুযায়ী জীবন করার যে সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদের হক যত হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক সাহায্য কামনা করেছি। সম্মানিত ভাইরা, মৌসুম চলছে, আপনারা আমরা যতটুকু আবাদ করেছি, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের ময়দানে যেন আপনার আমার সম্পদ অপবিত্র হয়ে অপবিত্র বস্তু ভক্ষণকারী না হই, আল্লাহর আদালতে যেন ওই রকম ভক্ষণকারী মানুষের লাইনে যেন আমাদের কাতারবন্দি আমরা না হই, আল্লাহর আদালতে যেন পার পাই, এই উদ্দেশ্যে বলছি। ফরজিয়াত কথা আপনাদের তারপরে পৌঁছে দেওয়ার জন্য বলছি, লুকাইয়েন না, গোপন করিয়েন না। সাময়িক সময় গোপন করতে পারবো, যে জীবনের আজীবন, যে জীবনে কোনো শেষ সময়সীমা নাই, সেখানে আপনাকে আমাকে যেতে হবে। ওই দিন বিচারের কাঠ করা যেদিন দাঁড় হব, সেদিন আমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাত এবং পা সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। ওই দিনটাকে ভয় করে আসুন আমরা সবাই মিলে আমার সম্পদটাকে পবিত্র করার জন্য আমি হিসাব করে ধানটাকে নিজের মধ্যে রাখি, আর যেটা বের করে দেওয়া সেটা আলাদা করে দিয়ে আমরা ওই খাতগুলোতে ব্যয় করার জন্য আল্লাহ তাআলার সাহায্য তৌফিক কামনা করে আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।